আচ্ছা আচ্ছা, আজকে হচ্ছে আমরা বিজ্ঞান বইয়ের 5 নম্বর চ্যাপ্টারটা পড়বো। তো এটা হচ্ছে সালোক সংশ্লেষণ। তো আগের ক্লাসে উদ্ভিদের যে বাহ্যিক বৈশিষ্ট্য, যে উদ্ভিদের মূল থাকে, কাণ্ড থাকে, হ্যাঁ, কাণ্ডের মধ্যে কি কি থাকে, মূলের মধ্যে কি কি থাকে, তারপরে হচ্ছে মাটির উপরে যে অংশটা সেটাকে বিডব বলা হয়, সেখানে কি কি থাকে, কাণ্ড, ফুল, ফল, পাতা, আপনার প্রত্যেকের কাজ কি, আমাদের জীবনে এগুলো গুরুত্ব কি, সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। তো আমরা যখন কোষ পড়ছি তখন আমরা বলছি যে যাদের মধ্যে প্লাস্টিড বা ক্লোরোফিল আছে তারা হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে তারা হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। হ্যাঁ, এটাকে বলা হয় শালুক সংশ্লেষণ প্রক্রিয়া আর কি। হ্যাঁ, তো হচ্ছে মানে সূর্যের আলো, আলো থেকে আছে শালুক, আর সংশ্লেষণ মানে কোনো কিছু তৈরি করা, ঠিক আছে? তো এখন কিভাবে খাদ্যটা তৈরি হয় এটা আমরা দেখবো। যে পৃথিবীতে প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয়, এটা স্বাভাবিক, কেউ খাদ্য ছাড়া বাঁচবে না। এই খাদ্য কোথা থেকে আসে তা কি তোমরা জানো? সাধারণত সবুজ উদ্ভিদে খাদ্য প্রস্তুত করতে পারে। দেখো তুমি কিন্তু তোমার মানে বাড়ির পাশে ধরো একটা কাঁঠাল গাছ, একটা আম গাছ আছে, তো ওটাকে তুমি কি প্রতিদিন রান্না বান্না করে খাবার দিয়ে আসতে হয়? দিয়ে আসতে হয় না, সে কিন্তু নিজে নিজে বড় হচ্ছে। তার মানে সে প্রকৃতির মধ্যে থেকে সে নিজে খাবার নিচ্ছে, খনিজ লবণ, আয়ন, হ্যাঁ, পানি, এগুলো হচ্ছে মূলরুম দ্বারা সে মাটি থেকে নিচ্ছে। আর বাকি যে খাবার, গ্লুকোজ বা এই ধরনের খাবার তৈরি করা লাগবে, এটা হচ্ছে পাতার মাধ্যমে সূর্যের আলোর উপস্থিতিতে সে নিজেই তৈরি করতে পারতেছে। তবে এর বাইরে সবুজ শৈবাল ও কিছু ব্যাকটেরিয়াও খাদ্য তৈরি প্রস্তুত করতে পারে। অর্থাৎ আমাদের আশেপাশে যে হচ্ছে তোমার সবুজ উদ্ভিদগুলো আছে, হ্যাঁ, তারা তো নিজেদের খাবার নিজে প্রস্তুত করতে পারেই। এছাড়াও এইগুলোর বাইরেও সবুজ শৈবাল, শৈবালে যে আমরা মানে পুকুরের মধ্যে শ্যাওলা পড়ে যায় ওটাকে শৈবাল বলে। এই সবুজ শৈবাল, এরা তো সবুজ, ক্লোরোফিল আছে, এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলা খুবই ছোট, আমরা জানি, খালি চোখে এগুলোকে দেখা যায় না। হ্যাঁ, তো এইগুলো অনেক সময় নিজে খাবার নিজে তৈরি করতে পারে। তো উদ্ভিদ নিজে নিজে প্রস্তুতকৃত খাদ্য ব্যবহার করে তার দেহের বৃদ্ধি ও অন্যান্য কাজে লাগায়। অর্থাৎ নিজে নিজে যে খাদ্য প্রস্তুত করে, এই প্রস্তুতকৃত যে খাদ্যটা, হ্যাঁ, সেটা হচ্ছে তার যে দেহের বৃদ্ধি, সে যে বড় হবে সেটা, এবং অন্যান্য আরো অনেক কাজে সে কাজে লাগায় আর কি। এই জন্য সে নিজের খাবার নিজে তৈরি করে। সবুজ উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে, তো নর্মালি হচ্ছে এই অধ্যায়ে আমরা এটা জানতে পারবো। এর দেশে আমরা কি কি জানবো, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে সেটা আমরা জানবো। সালোক সংশ্লেষণের উপর জীবজগতের নির্ভরশীলতা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ আমাদের আশেপাশে পুরা যে জীবজগৎ আছে, যত জীবজন্তু আছে, মানুষ টানুষ, প্রাণী থেকে শুরু করে যত জীবজগৎ আছে, সবগুলা কিভাবে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভরশীল, হ্যাঁ, সেটা আমরা এখান থেকে জানতে পারবো। খাদ্য প্রস্তুতে উদ্ভিদের অবদান উপলব্ধি করতে পারবো এবং উদ্ভিদের প্রতি সংবেদনশীল হইতে পারবো। অর্থাৎ আমরা কি খাবার টাবার যেগুলি খাই, তোরা প্রোটিন, মাছ, মাংস যেগুলি খাচ্ছি, এগুলো দেখতো না প্রাণী, বা অনেক সবুজ শাকসবজি খেয়ে থাকি, ফল খেয়ে থাকি, তো এগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারতাম না, তাই না? তো উদ্ভিদের যে এই যে অবদান, সেই অবদানটা উপলব্ধি করতে পারবো, আমরা বুঝতে পারবো তারা কত ভালো ভূমিকা রাখতেছে আমাদের পিছনে, এবং তাদের প্রতি আমরা সংবেদনশীল হতে পারবো। সংবেদনশীল মানে হচ্ছে সহমর্মিতা হওয়া এবং তাদের প্রতি ভালো ধারণা রাখা বা ভালো ব্যবহার করা, হ্যাঁ, সহমর্মী হওয়া আর কি, অনুধাবন করা। তো পার্ট 1 ও 2 আমরা কি জানতে পারবো, দেখো, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে সেটা আমরা জানতে পারবো। তো কাজ করার জন্য শক্তি লাগে, তা সে কাজ কোনো যন্ত্র করুক বা যে কোনো জীবই করুক। অর্থাৎ কেউ যে কাজ করবে তার কিন্তু একটা কি লাগবে, শক্তি লাগবে। এখন এই শক্তিটা কোত্থেকে আসছে, সেটা যন্ত্র হোক বা ধরো জীব হোক, প্রত্যেকের কি লাগবে, শক্তি লাগবে। যেমন একটা যন্ত্র, তুমি যদি একটা, হ্যাঁ, একটা ধরো ফ্যান চালাও, যদি ধরো ব্যাটারি চালিত ফ্যান, তাহলে ব্যাটারি ম্যাচ শেষ হলে ফ্যান কিন্তু চলবে না। গাড়ি চালাও, এখানে তোমার হচ্ছে ইঞ্জিনে ফুয়েল লাগে, তেল লাগে, তাই না? এরপর কিন্তু চলবে না। তো তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি, একটা শক্তি তাকে দেওয়া লাগতেছে। আবার যারা যারা বৃদ্ধ, তারা কিন্তু খুব বেশি কাজ করতে পারে না, কারণ তাদের শক্তি কম। এই আর কি। তো যেই কাজ করুক তার নির্দিষ্ট পরিমাণ একটা কি লাগবে, শক্তি লাগবে। যেমন উদাহরণ দিয়ে দেখো, মোটর গাড়ি চলে পেট্রোল বা ডিজেল শক্তি দ্বারা, ওই যে তেল, এগুলোর নাম হচ্ছে, কোনোটার নাম পেট্রোল, কোনোটার নাম ডিজেল, এগুলো দ্বারা চলে, তার মানে এগুলো ছাড়া চলতে পারতেছে না। আবার আমার ধরো তোমার ক্লাসে যেই বৈদ্যুতিক পাখা আছে, হ্যাঁ, ওই যে পাখা ঘুরতেছে, সেটা কিন্তু বিদ্যুৎ শক্তির পরিবর্তন করতেছে, আমরা যেটাকে কারেন্ট বলি আর কি, ঠিক আছে? তো আমরা যে হাঁটাচলা করি, নানা ধরনের কাজ করি, তার জন্য শক্তি লাগে। এই জন্য যখন দেখা গেছে শরীরে শক্তি থাকে, এনার্জি থাকে, তখন পড়তেও ভালো লাগে, হাঁটাচলা, কাজ কাম সবই ভালো লাগে। কিন্তু যখন এনার্জি থাকে না, তখন কোনো কিছুই ভালো লাগে না, ঘুম চলে আসে। সেই শক্তিগুলো কোথা থেকে আসে? আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে সেই শক্তি পেয়ে থাকি। নর্মালি আমরা বাইরে থেকে খাবার টাবার খাই, হ্যাঁ, সেটা উদ্ভিদের হোক, তোমার হচ্ছে শাকসবজি হোক, ফলমূল হোক, মাছ, মাংস, দুধ, ডিম, যাই হোক, এগুলো থেকে শক্তির আমরা পেয়ে থাকি। এখন খাবারের মধ্যে শক্তি এলো কেমন করে? আমরা জানি পৃথিবীর সমস্ত শক্তির উৎস তো সূর্য। এই যে সূর্যের যে আলো আছে, হ্যাঁ, সূর্যের আলো যদি না থাকে,
তাহলে সবুজ যত উদ্ভিদ আছে পৃথিবীতে, উদ্ভিদ কি করতে পারতো না, সূর্যের আলো ছাড়া খাবার তৈরি করতে পারতো না। তো তার কি হবে, একটা সময় পর সকল উদ্ভিদ মারা যাবে, যদি সূর্য না থাকে অন্ধকার হয়ে যাবে, তো সব মারা যাবে। তো মারা গেলে শাকসবজি কিছুই থাকবে না, ফলমূল, হ্যাঁ কিছুই থাকবে না। তো পরে একটা সময় পর মানুষও থাকবে না, প্রাণীও থাকবে না, কারণ তারা তো তৃণলতা পাতা খেয়ে বেঁচে থাকে, অনেক কিছু খেয়ে বেঁচে থাকে। তার মানে কি, যত শক্তি আছে, এনার্জি আছে, সবগুলোর উৎস কোনটা? সূর্য, সূর্যের আলো থেকে এটা আসে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়া উদ্ভিদের সবুজ অংশ কি, যে প্লাস্টিড বা ক্লোরোফিল, উদ্ভিদের সবুজ অংশ কোনটা? প্লাস্টিড, ক্লোরোফিল, যেগুলো এগুলা, যদি আমরা জানি আরো বর্ণযুক্ত বা বর্ণহীন প্লাস্টিডও হয়। জৈব রাসায়নিক প্রক্রিয়া, জৈব মানে হচ্ছে তোমার বায়োলজি, হ্যাঁ, অর্গানিক যে জিনিসটা। আর রাসায়নিক মানে হচ্ছে কেমিক্যাল, অর্থাৎ এটার মধ্যে কোনো বিক্রিয়া টিক্রিয়া হয় বায়োলজিক্যালি বডির ভিতরে, তো এটাকে বলা হয় জৈব রাসায়নিক প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের যে সবুজ অংশ মানে ক্লোরোফিল, সেটা হচ্ছে সূর্যের আলোক, হ্যাঁ, সূর্যালোক, সেখান থেকে শালুক সংশ্লেষণ আসছে আর কি। তো সূর্যালোক মানে সূর্যের আলো, এর উপস্থিতিতে পানি এবং কার্বন ডাইঅক্সাইড কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে, তাকে শালুক সংশ্লেষণ বলে। তার মানে কি কি লাগবে দেখো, এখানে পানি লাগবে আর কি লাগবে, কার্বন ডাইঅক্সাইড লাগবে। এই দুইটাকে সে কাজে লাগায়, কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। যেমন ধরো আমরা ভাত খাই, এখানে অনেক শর্করা আছে, হ্যাঁ, রুটি খাই, এখানে অনেক শর্করা আছে। আবার যেগুলো ফাইবার জাতীয়, ধরো প্রোটিন, ছোলা, মাছ, মাংস, হ্যাঁ, এগুলোতে আবার কি থাকে, প্রোটিন থাকে, এটাকে বলা হয় আমিষ। আবার আমরা দুধ খাই, এখানে স্নেহ জাতীয় পদার্থ থাকে, যদি দুধের সবগুলো থাকে। আবার কিছু কিছু ফলে মূলে ধরো ভিটামিন থাকে, তাই না? কোনো কোনো খাবার ধরো মিনারেলস, খনিজ পদার্থ থাকে। আবার আমরা পানি খেয়ে থাকি। এই 6টা উপাদান নর্মালি লাগে আর কি, হ্যাঁ। তা আমরা যে খাবার খাই নর্মালি, অনেক খাবারে বেশিরভাগ কি থাকে, শর্করা থাকে। তার মানে কি হচ্ছে, পানিকে এবং কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগায়। পানি হচ্ছে H2O, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে CO2, এটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড। এই দুটাকে কাজে লাগায় সে শর্করা জাতীয় খাবার, যেটাকে আমরা অনেক সময় না গ্লুকোজ খাই না, এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ হচ্ছে শর্করা জাতীয় খাবার, এই গ্লুকোজ উৎপন্ন করে। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, শালক সংশ্লেষণ বলা হয়। তার মানে কি হবে, তাহলে যে উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিল বা সবুজ অংশের সাহায্যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে শর্করা জাতীয় খাবার উৎপাদন করা প্রক্রিয়াকে শালক সংশ্লেষণ বলে। এটা যদি কথায় আসে পারবে না? আশা করি পারবা। উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড শালক সংশ্লেষণ প্রক্রিয়া অংশগ্রহণ করে। অর্থাৎ আমরা যে প্লাস্টিড পড়ছিলাম না, কোষ যে চ্যাপ্টারটা, এই সবুজ প্লাস্টিড হচ্ছে এই শালক সংশ্লেষণ মানে সূর্যের আলোর উপস্থিতিতে সংশ্লেষণ মানে তৈরি করা খাবার, সেটাতে অংশগ্রহণ করে। এই প্লাস্টিডের ভিতরে সৌরশক্তি, পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে। বিক্রিয়া মানে কি, ধরো কোনো কিছু মিক্স হয়ে নতুন কিছু তৈরি করা, সেটা হচ্ছে বিক্রিয়া। যেমন ধরো নর্মালি আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি করতে পারি, কার্বন এবং অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারি। আবার ধরো আমরা যেমন একটা উদাহরণ খেয়াল করো, আমরা চাল, ডাল, পানি, হ্যাঁ, শাকসবজি, ডাল সবগুলো মিলে কি খিচুড়ি তৈরি করি না? তো এদের মধ্যে ক্রিয়া বিক্রিয়া হয়, নরম হয়, একটার সাথে মিক্স হয়, এগুলো এক ধরনের বিক্রিয়া আর কি, ঠিক আছে? সো বিক্রিয়া মানে হচ্ছে কোনো যে জিনিস, হ্যাঁ, মিলিয়ে মিশে নতুন একটা জিনিস তৈরি করা, সেটাকে বলা হয় বিক্রিয়া। তার মানে আমাদের এই যে প্লাস্টিকের যে ভিতরে সৌরশক্তি, সৌরশক্তি মানে কি, সূর্যের যে একটা শক্তি আছে, আলো আছে, একটা এনার্জি আছে, ওই এনার্জিটাকে কাজে লাগায় পানি এবং কার্বন ডাইঅক্সাইড এরা কি করবে, বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি কি তৈরি করবে, অক্সিজেন তৈরি করবে এবং গ্লুকোজ তৈরি করবে। অক্সিজেন মানে যেটা আমরা নিয়ে থাকি আর কি, আমাদের শ্বাসের সাথে যেটা নেই, সেটা হচ্ছে অক্সিজেন। আর শক্তিটা, উদ্ভিদের যে খাবার, সেটা হচ্ছে কি, গ্লুকোজ। এই অক্সিজেনটা উদ্ভিদ কি করে, ছাইড়া দেয়, সেটা আমরা নিতে পারি। তো পাতাকে শালক সংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করা হয়। তার মানে কি, পাতাই শালক সংশ্লেষণ করে এবং সেটা হচ্ছে প্রধান স্থান। তার মানে শালক সংশ্লেষণ কোথায় ঘটে, পাতায় ঘটে। কোথায় ঘটে, পাতায় ঘটে। তো পাতা চ্যাপ্টা এবং সম্প্রসারিত হওয়ায় বেশি পরিমাণ সূর্য রশ্মি ও অল্প সময়ে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয়। ধরো তুমি একটা ফোম পানির মধ্যে ধরো ডুবাইছো, তার কি হবে, ফোমটা কিন্তু পানি কি শোষণ করে নিবে, পানিটা কি সে অ্যাবজর্ব করবে, পানিটাকে সে ধরে রাখবে। এবার যখন চিপ দাও, তখন দেখো পানিটা বেরিয়ে গেছে। এটাকে বলে শোষণ করা। শোষণ করা মানে কোনো কিছু টেনে নিজের মধ্যে নিয়ে নেওয়া। তো ফোমটা পানিটাকে টেনে নিজের মধ্যে নিয়ে নিছে, সে ফুলে যায়। তো এটাকে বলা হয় শোষণ। তো তাহলে দেখো, তো পাতা চ্যাপ্টা এবং কি সম্প্রসারিত, পাতাগুলো অনেক বড় হয়। সম্প্রসারিত মানে কি, সম্প্রসারণ হওয়া, সময়ের সাথে সাথে কোনো জিনিস বাড়া, বৃদ্ধি পাওয়া। তা পাতা চ্যাপ্টা হওয়ার কারণে এবং সময়ের সাথে বাড়ার কারণে এটা অনেক পরিমাণ সূর্যের আলো, সূর্যের যে রশ্মি, যে আলো, সেটা ধরে রাখতে পারে। হ্যাঁ, এবং অল্প পরিমাণে, অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে সে কার্বন ডাইঅক্সাইড প্রকৃতি থেকে নিয়ে থাকে, নেচার থেকে নিয়ে থাকে, এগুলো সে শোষণ করতে পারে। তার মানে শালক সংশ্লেষণের জন্য কি লাগবে, লাগবে হচ্ছে তোমার প্লাস্টিড। এটা অলরেডি এটা পাতার মধ্যে আছে। তা বাইরে থেকে কি লাগবে, শুধুমাত্র সূর্যের আলো লাগবে এবং কার্বন ডাইঅক্সাইড লাগবে। এই পাতার হচ্ছে কি, বাইরে থেকে সূর্যের আলো নেই এবং কি নেই, কার্বন ডাইঅক্সাইডও নেই। তা পাতার কোষগুলো ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি হয়। তো কোষ কি আমরা পড়ছি, পাতার মধ্যে অসংখ্য কোষ থাকে, এই কোষের মধ্যে অসংখ্য কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে।
পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজে ঘটে। অর্থাৎ পাতার মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, তো পাতাকে বলা হয়, যেখান থেকে তৈরি হয়েছিল সেটা বলছিলাম আপনার পত্র, তো সেখানে অনেক কি থাকে, রন্ধ্র থাকে, সেটা হচ্ছে পত্ররন্ধ্র। এগুলো থাকার কারণে এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে কি কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে, সূর্যের আলোও ঢুকতে পারে। তাহলে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে বিক্রিয়াটা যখন হবে, তখন যে গ্যাসীয় পদার্থ কোনটা, আমরা যদি কোনো কোনো ধরো একটা শক্ত একটা বস্তু ইট, এটা একটা কঠিন পদার্থ, পানি একটা তরল পদার্থ, দুধ একটা তরল পদার্থ, হ্যাঁ, চলাচল করতে পারতেছে। আর যেমন আমাদের কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হ্যাঁ, এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ, যেগুলো খালি চোখে দেখা যায় না, যে কোনো জায়গায় রাখলে সেগুলো পুরো আয়তন দখল করে ফেলে, এরকম আর কি। তো এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ, গ্যাস। তো এই পত্ররন্ধ্র মাধ্যমে কি করে, এই গ্যাসগুলা, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গুলো ঢুকে, এবং কার্বন ডাইঅক্সাইড ঢুকলো, তো এখন ধরো বিক্রিয়া হইলো, হয়ে গ্লুকোজ তৈরি হলো, মানে খাবার তৈরি হলো, আবার অক্সিজেন তৈরি হলো। তো গ্যাসের আদান প্রদান কেন বলছে, কারণ কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, তখন একটা জিনিস ছাইড়া দিবে প্রকৃতিতে, সেটা হচ্ছে অক্সিজেন, এই জন্য আদান প্রদান বলতে আছে, মানে একটা জিনিস ঢুকবে, একটা জিনিস বের হয়ে যাবে, এরকম। তো সালোক সংশ্লেষণের পদ্ধতিটা কি, এখন বলতেছে দেখো, জলজ উদ্ভিদ মাটি থেকে মৌলরূপ দ্বারা পানি শোষণ করে, এটা আমরা অলরেডি গত ক্লাসে পড়ছি। যারা জলজ উদ্ভিদ আছে, তারা মৌলরূপ দ্বারা কি করে, পানি শোষণ করে, আমরা দেখছি মৌলের ভিতরে পানি শোষণ করে। নিমজ্জিত জলজ উদ্ভিদগুলো দেহতল দিয়ে পানি সংগ্রহ করে। তো এখন দেখো, কিছু কিছু জলজ উদ্ভিদ আছে, তারা পুরোটাই ডুবা থাকে, হ্যাঁ, কিছু কিছু দেখবা তুমি পানির মধ্যে শ্যাওলা বা এই জাতীয় অনেক উদ্ভিদ দেখবা, যেগুলো মাটির নিচে, পানির নিচে হয়। তো এই জন্য এরকম বলছে নিমজ্জিত জলজ উদ্ভিদ, অর্থাৎ পুরোটা নিমজ্জিত হয়েছে, ডুবা আছে জলের মধ্যে, পানির মধ্যে, এদের দেহতল। তো এদের ধরো আমরা যেহেতু পানির নিচে আছে, যদি মাটির নিচে থাকতো তাদের অনেক মূল থাকতো, মূলরুম থাকতো। তো যারা স্থলজ উদ্ভিদ, মানে স্থল মানে কি, স্থলভাগ মানে হচ্ছে আমাদের মাটি, মানে পানির যে উপরিভাগ, মাটির উপর ভাগ হচ্ছে স্থলভাগ। এই স্থলভাগে যে উদ্ভিদগুলো থাকে, এগুলো কি থাকে, মূল থাকে, মূলের মাধ্যমে পানি শোষণ করে। তো যারা পানিতে থাকে তারা কিভাবে পানি শোষণ করবে, তাদের তো মূল নাই, হ্যাঁ, মাটির নিচে থাকলে নর্মালি মূল হয়। তো সেক্ষেত্রে কি হয়, তারা কি করবে, যারা নিমজ্জিত আছে, ডুবে আছে, তারা পুরো দেহটাই অনেক ছিদ্র ছিদ্র থাকে, হ্যাঁ, মূলের মতো। তো এই দেহতল দিয়ে, দেহর যে তল, সে তল দিয়ে সে কি করতে পারে, পানিটা সংগ্রহ করতে পারে। তো তোমরা একই কালার হয়ে গেছে। সালোক সংশ্লেষণের প্রক্রিয়া, আলো একটি অপরিহার্য উপাদান। তো আমরা তো জানি আলো ছাড়া, কারণ আলো তো এটা তো শক্তির উৎস, তো এটা ছাড়া হবে না। যেমন ধরো আমি, ধরো খাবার মজা করতে চাচ্ছি, হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন ধরো মশলা যদি না দিই, লবণ না দিই, মজা হবে? অথবা রান্না করতে চাচ্ছি, আগুন না থাকলে কি হবে? হবে না। তো সালোক সংশ্লেষণ এই জিনিসটা ঘটে সূর্যের আলোর উপস্থিতিতে। কারণ সূর্যের আলো যদি নাই থাকে তাহলে কি এটা হবে? হবে না। তো এটাকে বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অপরিহার্য উপাদান। অপরিহার্য মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস বোঝায়। আলোর প্রধান হচ্ছে কি, শক্তির আমরা জানি। তো সালোক সংশ্লেষণের সময় বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে। তো সালোক সংশ্লেষণ কি আমরা বলছিলাম, সালোক সংশ্লেষণের এই পুরো প্রক্রিয়াটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড পানি মিলে খাবার তৈরি করে, এটা হচ্ছে সালোক সংশ্লেষণ। তো এই যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কি, এই যে আমাদের ধরো ভূমির উপরে যে চারপাশটা দেখি, বায়ু, বাতাস, আবহাওয়া, এটা হচ্ছে বায়ুমণ্ডল, হ্যাঁ। এখানে তো তোমার কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ থাকে। এই বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডটা আছে, এটা কেমনে ঢুকে আমরা আগে বলে ফেলছি, পত্ররন্ধ্রের মাধ্যমে, যে পাতা যে ছোট ছোট ফুটা আছে, ছিদ্র, এগুলোর মাধ্যমে কি করে পাতায় প্রবেশ করে। এরপর সূর্যালোকের উপস্থিত ক্লোরোফিলের সহায়তায় পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া ঘটে এবং গ্লুকোজ উৎপন্ন করে। যেমন ধরো ব্লেন্ডার, হ্যাঁ, একটা ব্লেন্ডারের মধ্যে তুমি জুসের, ধরো শাকসবজি, ধরো কি জানো, কলা, পেঁপে, বিভিন্ন জিনিস রাখছো, এগুলো একটা জুস বানাবা। এখন যদি বিদ্যুৎ না দাও, এটা কি ঘুরবে, শক্তি পাবে? ঘুরবে না। তো না ঘুরলে গেলে ভাঙবে না, ভাঙলে জুস, না ভাঙলে জুস তৈরি হবে না। তো এরকম আর কি। তো সূর্যালো এরকম একটা জিনিস যেটাকে এনার্জি, যেমন কারেন্ট থাকলে একটা মেশিন একটা এনার্জি পায়, হ্যাঁ, বিদ্যুৎ থাকলে এনার্জি পায়। তো সূর্যের আলো থাকলে তোমার হচ্ছে পাতা একটা এনার্জি, ক্লোরোফিল একটা এনার্জি পায়। ও ক্লোরোফিল তখন কি করে, তোমার এই যে পানি আছে এবং কার্বন ডাইঅক্সাইড, এই দুটোর মধ্যে মিক্স করে, বিক্রিয়া করে নতুন একটা জিনিস তৈরি করে, সেটাকে বলে কি, গ্লুকোজ, হ্যাঁ। খাবার যেটা শর্করা জাতীয়, সেটাকে বলা হয় গ্লুকোজ। এই জিনিসটা এখানে দেওয়া আছে, দেখো, এই দেখো কি, কার্বন ডাইঅক্সাইড, পানি এরা মিললে সূর্যের যে আলো, এই যে পাতার যে ক্লোরোফিলটা আছে, এই ক্লোরোফিলের সাথে কি করে, তোমার এই দেখো, সূর্যের যে আলো, সে পাতার মধ্যে যে ক্লোরোফিলটা আছে, সেখানে এনার্জিটার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পানিকে মিক্স করে কি করে, গ্লুকোজ, অক্সিজেন আর পানি তৈরি করে। অক্সিজেনটাও ছেড়ে দেয়, পানিটা কিছু অংশ শরীরের জন্য, মানে পাতার কাণ্ডে মানে বিভিন্ন জন্য রাখে, আর একটা বড় একটা অংশ কি করে তোমার ছেড়ে দিলে প্রকৃতিতে তোমার হচ্ছে অক্সিজেন পরিমাণ বাইরে যায়। সেই অক্সিজেনটা হচ্ছে আমরা কি করি, পরে নিতে পারি আর কি, আমরা গ্রহণ করি। তো সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটি দুইটি পৃথক পর্যায়ে সম্পন্ন হয়। তো নর্মালি পুরো সালোক সংশ্লেষণ কি করে, দুইটা দুইটা স্টেপে তৈরি হয়, দুইটা পর্যায়ে। একটা হচ্ছে আলোক পর্যায়, হ্যাঁ, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ একটা হচ্ছে দিনের বেলা আর একটা হচ্ছে রাতের বেলা। আলোক নিরপেক্ষ মানে আলো সেখানে নাই আর কি, হ্যাঁ। যেমন ধরো তুমি কাউকে জিজ্ঞেস করলা
তুমি কোন দল সাপোর্ট করলো, কেউ বলো আমলি, কেউ বলো বিএনপি, কেউ বলো জামাত ইসলামী, কেউ বলো ধরো জাতীয় পার্টি। তো কেউ একটা কি সাপোর্ট করতেছে। আবার কাকু জিজ্ঞেস করলা, সে বললো যে আমি হচ্ছে নিরপেক্ষ, তার মানে সে কোনো দলই সাপোর্ট করে না। তার মানে আলোক নিরপেক্ষ মানে কি, সে আলোকে সাপোর্ট করে না, মানে আলো সেখানে নাই, তার মানে অন্ধকার, এরকম আর কি। তো তার মানে এই পুরো সাসপেনশন দুই ভাবে ঘটে, একটা হচ্ছে আলোর যখন থাকে আর একটা যখন আলো যখন থাকে না। এখন এই দুইটার হ্যাঁ নাম কিভাবে কি কি বিক্রিয়া ঘটে এটা হচ্ছে বিশদভাবে পড়ানো হবে তোমার 7, 8, 9, 10, 11, 12 এই ক্লাসগুলোতে। সো ওইটা বিস্তারিত পড়ালে এখন বুঝবা না অনেক কিছু, কারণ তোমরা কার্বন ডাইঅক্সাইড যে বিভিন্ন ধরনের অ্যাটম গুলো আছে, পরমাণু গুলো আছে, এগুলো 9, 10 উঠলে বা ক্লাস 8 উঠলে ভালো করে বুঝতে পারবা, তখন এগুলো জানাবে আর কি। এখন পড়ালে বুঝবা না, এই জন্য এগুলো এখন বলতেছে না। জাস্ট নর্মালি একটা বিক্রিয়া দিছে যে কেমন তৈরি হয়। যত দেখতে যত সহজ মনে হচ্ছে, বিক্রিয়াটা আসলে তত সহজ না, মানে কমপ্লেক্স, অনেক জটিল, কিন্তু এগুলো এখন তোমাকে পড়ানো লাগবে না, এটা বড় 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 ক্লাসে পড়তে পারবা। তো শালক দর্শনে যে অক্সিজেন উৎপন্ন হয় তা নিজের পরীক্ষার সাহায্যে বুঝতে পারবো। তারা একটা পরীক্ষা দিছে যে অক্সিজেনটা তৈরি হইতেছে কেমনে বুঝবো, সেই পরীক্ষাটা দিছে আর কি। এই দেওয়া হচ্ছে তোমার সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, কিভাবে খাবার তৈরি হয়, বিক্রিয়াটা দেওয়া আছে পরীক্ষা আসলে। হ্যাঁ, তুমি কিভাবে কোনটা ঢুকতেছে কোনটা বের হইতেছে, কিভাবে বিক্রি হচ্ছে, সবগুলো লিখতে হবে। এখন তোমার হচ্ছে কি আমি একটু যদি স্লাইডের মাধ্যমে ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এটা ছোট করিয়েছে, দেখো এই যে দেখো, এই যে আমি কি লাগবে বলছিলাম, পানি লাগবে আর কার্বন ডাইঅক্সাইড লাগবে, তাই না? তো সরি, এটা খুবই ছোট হয়ে গেছে। সেটা একটু মোটা করি, বোঝা যাবে। এই যে দেখো, এই যে দেখো পানি মূলরুমের সাহায্যে কি করতেছে, উদ্ভিদে ঢুকতেছে, এই পানিটা আসছে আর প্রকৃতি থেকে কি করতেছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। এই যে পাতা, পাতার মানে ছোট ছোট ছিদ্র আছে, এই দুইটা মিললা, এই যে দেখো সূর্যের আলো, এই যে সূর্যের যে রশ্মিগুলো এগুলো আসতেছে, এগুলো মিলে এই যে দেখো কি করতেছে, খাবার তৈরি করতেছে, যে গ্লুকোজ। এটা হচ্ছে কার্বন মানে C6H12O6, সি মানে কার্বন, এইচ মানে হচ্ছে হাইড্রোজেন, ও মানে অক্সিজেন। এখানে 6টা কার্বন থাকে, 12টা হাইড্রোজেন থাকে, আর 6টা কি থাকে, তোমার অক্সিজেন থাকে। এরা মিলে হচ্ছে গ্লুকোজ, মানে যেটা সরকারের যে খাবার। সাথে আরো কি তৈরি হয়, তৈরি হচ্ছে তোমার অক্সিজেন। এই দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড বাংলাতে, ইংলিশ হচ্ছে CO2। আর জল যেটা, এই যে জল বাংলাতে, আর ইংলিশ হচ্ছে তোমার H2O, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা, এটা হচ্ছে পানি, আমরা যে পানি দেখাই সেটা। আর এই যে দেখো যে গ্লুকোজটা বললাম C6H12O6, হ্যাঁ, এটা হচ্ছে সরকারের যে খাবার, বাংলাতে বলা হয় শর্করা। আর অক্সিজেন বাংলাতে অক্সিজেন লেখা হয়, যেটা বলতেছিলাম ওই যে O2 যেটা বলতেছিলাম আর কি, ঠিক আছে। আর সূর্যের যে রশ্মি, সূর্যালোক, এটা এইভাবে দেখো পাতার মধ্যে ঢুকছে, এরপরে হচ্ছে কি তোমার খাবারগুলা এভাবে তৈরি হইলো আর কি। এই দেখো আমরা বলছিলাম পাতার মধ্যে কি থাকে, এই দেখো পাতার ছোট একটা অংশ সে কাটছে, কাইটাটাকে বড় করে মাইক্রোস্কোপ আমরা পড়ছিলাম না, এই যে রবার্ট হুক কোষকে যেমন হচ্ছে তোমার মাইক্রোস্কোপ, যেহেতু এটা যখন ছোট খালি চোখে দেখা যায় না, এটাকে জুম করে বড় করে দেখছে। বড় করে দেখার পরে পাতার যে গঠন, এখানে এই জিনিসটা উঠে আসে। পাতার মধ্যে কি কি জিনিস থাকে দেখো, এখানে অনেকগুলো কোষ আছে, দেখছো অনেকগুলো কোষ আছে। এই কোষগুলোর নাম কি, এগুলোর নাম হচ্ছে মেসোফিল কোষ। কোষগুলোর নাম কি দেখো, এই যে পাতা পাতা লম্বা লম্বা যে অংশগুলো, আমি যদি দেখাই একটু বড় করি, এই দেখো ছোট ছোট এই যে এগুলা, এগুলো হচ্ছে তোমার কোষ, প্রত্যেকটা আলাদা আলাদা, এর নাম হচ্ছে মেসোফিল কোষ। আর কোষ অনেকগুলো মিলে একটা নির্দিষ্ট কাজ করে থাকে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে টিস্যু। তো এই যেহেতু মেসোফিল কোষ এই ধরনের কাজ করে, এই জন্য নাম হচ্ছে মেসোফিল টিস্যু। আর এর নিচে দেখো আরেকটা অংশ আছে, এই দেখো ছোট ছোট, এই যে দেখো এই ছোট ছোট এখানে গর্ত আছে, এই যে দেখো ছোট ছোট ছিদ্র আছে, হ্যাঁ, ছোট ছোট ছিদ্র আছে। এটার নাম হচ্ছে স্ট্রোমাটা, স্ট্রোমা। স্ট্রোমা হচ্ছে ইংলিশ নাম, বাংলাতে বলা হয় পত্ররন্ধ্র। রন্ধ্র মানে হচ্ছে তোমার ছিদ্র আর কি, ঠিক আছে। তো পাতার ছিদ্র, এটাকে ইংলিশে বলা হয় স্ট্রোমা। তো এটা পরীক্ষাতে আঁকা লাগবে না, বাট একটু এটা জুম তুমি যেন বুঝতে পারো, এই জন্য চিত্রটা দেখাচ্ছি। এই দেখো বড় করলে চিত্রগুলো মামা গুগল থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে নিছে। তো এখানে হচ্ছে ধরো এই মেসিবল কোষ থাকে, মেসিবল টিস্যু, নিচে থাকে ছিদ্র, এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা ঢুকে আর কি পাতার মধ্যে, ঠিক আছে। এই ছিদ্রটাকে যদি যখন একটু বড় করে যখন পাতা দাও, এই দেখো একটা কোষ, মেসিবল ধরো কোষ, এই দেখো এখানে ছোট ছোট দেখো, এই যে আমাদের ঠোঁটের মধ্যে ছোট ছোট ইয়ে আছে, মানে এটা ওপেন হয় আর কি, খুলে যায়। এই দেখো এই পাশে একটা কোষ, হ্যাঁ, ওই পাশে আরেকটা কোষ। তো এখানে হ্যাঁ, এবার দেখো মাঝখানে একটা দেখো, আচ্ছা এই দুটো যে কোষ আছে এদেরকে বলা হয় কি সঙ্গী কোষ। এই পাশে একটা কোষ একসঙ্গে, এক দুটো একসঙ্গে থাকে, এদের নাম হচ্ছে সঙ্গী কোষ। আর এই যে দেখো মাঝখানে যে সাদা অংশটা, আমি যদি একটু মুছে ফেলি, এই দেখো এই মাঝখানে যে সাদা অংশটা, এটার নাম হচ্ছে পত্ররন্ধ্র। এই ছিদ্র, এই ছিদ্রটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকে। আর এদের দেখো এই যে সঙ্গী যে কোষটা আছে, হ্যাঁ, এই যে সরি আমি ভুল দেখাইছি তখন, এই যে সবুজ কোষগুলা, এই যে সবুজ কোষগুলা, এর নাম হচ্ছে সঙ্গী কোষ, দুটো একসাথে থাকে। আর সবুজ কোষের মাঝখানে দেখো পত্ররন্ধ্রের সাথে আরো দুটো ছোট ছোট কোষ আছে, দেখো এটা এই যে নীল কালার যেটা, এটার এটা, এটার নাম হচ্ছে গার্ড সেল। এর গার্ড দিয়ে রাখে, যেমন আমরা কি করি সিকিউরিটি গার্ড থাকে না, গেট ওপেন করে গেট খোলে, তো এটাও সেম। তো পত্ররন্ধ্র যেহেতু একটা কিছু কিছু সময়
এই পাতার এই যে রন্ধ্রটা ফোটাটা এটা খুলে দিতে হয়, কিছু কিছু সময় বন্ধ করে দিতে হয়। যখন খাবার তৈরি করবে সূর্য আলো ঢুকবে তখন হচ্ছে খুলে দেয়, আবার যখন খাবার তৈরি করা শেষ, অক্সিজেন বিলানো শেষ, তখন পাতা এটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, রাতের বেলা এই জন্য হচ্ছে গার্ডের মতো আর কি, সিকিউরিটি গার্ডের মতো, গেট খুলে গেট বন্ধ করে এরকম। তার মানে দুই পাশে যে সবুজ অংশটা নাম সঙ্গী কোষ, আর ভিতরে যে নীলের মতো ছোট ছোট কোষ থাকে এগুলো হচ্ছে গার্ড সেল। এটা হচ্ছে তখন চিপসায় যায়, আবার স্ফীত হয়, যেমন ফুলে যাওয়া, আবার কখনো তোমার চিপসায় যায়, ছোট হয়ে যায়, এভাবে বন্ধ হয়, অফ হয় অন হয়, অফ হয় অন হয়। এটা পত্ররন্ধ্র। হ্যাঁ, এটা হচ্ছে ছবিটা। আর এই যে দেখো সবুজ অংশটাকে জুম করে যদি তুমি আরো দেখো, হ্যাঁ, এগুলো দেখো, এই সবুজ অংশটাকে আরো মাইক্রোস্কোপ দিয়ে হ্যাঁ যদি জুম করো, এগুলোর নাম হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। জুম করলে দেখবা এরকম, এই যে দেখো চাকতির মতো, হুম, এই ছোট ছোট দেখগুলো কয়েলের মতো আর কি, একটা সাথে একটা পেঁচানো অবস্থায় আছে। এইগুলোর নাম হচ্ছে গ্রানাম চক্র বা থাইলাকয়েড। হ্যাঁ, আর এরপরে এর মাঝখানে দেখো যে ছিদ্র আছে, এই ছিদ্র, এগুলোর নাম হচ্ছে স্ট্রোমা। এই হচ্ছে পাতার গঠন, যেখানে একটা ছিদ্র আছে, এটির মাধ্যমে ঢুকে আর কি। এর পরবর্তী ক্লাসে শিখা লাগবে, এখন চিত্রটা তোমার বোঝার জন্য দেখাইলাম। তো আশা করি এই পাতার সাহায্যে কিভাবে খাবারটা তৈরি হয় সেটা বুঝতে পারছো। আচ্ছা, এরপর এখন দেখো, এখন তোমার পরবর্তী যেটা, যে সেটা হচ্ছে বলতেছে যে সালোকসংশ্লেষণের অক্সিজেনের নির্গমন পরীক্ষা। অর্থাৎ আমরা যা বলতেছিলাম, এই যে দেখো তোমার হচ্ছে অক্সিজেন তৈরি হয়, হ্যাঁ, এই অক্সিজেনটা যে নির্গমন হচ্ছে, এখান থেকে যে রিলিজ হচ্ছে, হ্যাঁ, ধোঁয়া ওঠে না এরকম আর কি, রিলিজ হচ্ছে, সেটা আমরা দেখতে পারবো। কেমনে দেখতে পারবো? সেটার জন্য কি কি লাগবে বলছে দেখো, যে একটি বিকার লাগবে, হ্যাঁ, একটি ফানেল লাগবে, এবারে হচ্ছে একটা টেস্ট টিউব লাগবে, একটা পানি লাগবে, একটু পানি লাগবে, সতেজ জলজ উদ্ভিদ লাগবে। এই জলজ উদ্ভিদের নাম কি, মানে সেটা জলে থাকে, সেটা হচ্ছে হাইড্রিলা। সরি, এটা অনেক মোটা হয়ে গেছে, এটা ছোট করে। অলরাইট, এখন একটা দিয়েশ লাই মানে হচ্ছে মেসের কাঠি। হ্যাঁ, এগুলো লাগবে বলতেছে। এগুলো মামা চিত্র দিয়ে বোঝামু কোনটা কি কয়। এবার বলছে একটা বিকার নিবে, বিকারের 2/3 কি করবা, পানি দ্বারা পূর্ণ করবা। এই যে দেখো, এটা একটা বিকার, পাত্র আর কি, সরি, এই পুরাটা কি একটা বিকার, পুরাটা একটা বিকার। এই বিকারটার মধ্যে কি করছে, 2 ভাগে 3 ভাগে, দেখো এই যে মাঝখানে যে এতটুকু অংশ, এটা কিন্তু ফাঁকা আছে, তাই না? উপরে যে এই অংশটা, মানে এই যে অংশটা, এটা কিন্তু ফাঁকা, তাই না? তো মানে 2/3 মানে 3 ভাগের 2 ভাগ আর কি, পানি দ্বারা পূর্ণ করতে বলছে, যদি এখানে বেশি দেখা রাখছে। তো 2/3 তোমাকে বলছে পানি দ্বারা পূর্ণ করতে। এটা প্র্যাকটিক্যালি ক্লাসে দেখানো কথা, এটা পরীক্ষাতে আসবে না, আসলেও তুমি তো বুঝতে পারবা কেমনে। তো এবার বলছে সতেজ লাগবে, মরে গেছে এরকম না, হাইড্রিলা উদ্ভিদ লাগবে। হ্যাঁ, মানে সবুজ যে জলজ উদ্ভিদ, কারণ সবুজ উদ্ভিদে কি থাকে, ক্লোরোফিল থাকে আর কি। তো এটা বিঘার মধ্যে পানি রেখে হাইড্রিলাকে রাখতে বলছে। রাখার পরে বলছে ফানেল দিয়ে এমন ভাবে ঢেকে দিয়ে যাতে হাইড্রিলা উদ্ভিদগুলো কাণ্ডগুলো ফানেলের নলের উপরের দিকে থাকে। এই যে দেখো, এই যে এটা একটা ফানেল, ফানেল মানে কোনটা, যেমন তোরা বলি, ধরো তুমি ছোট মুখ কোনো একটা বোতলের মধ্যে ধরো দুধ বা পানি ঢালবা, তাহলে আমরা দেখো এখানে এখানে ধরো কিছু একটা বসাই পরে পানিটা এর মধ্যে ঢালি, ওইটার মাধ্যমে ছোট ছোট হয়ে বেয়ে পড়ে, ওটাকে বলা হয় ফানেল। এই ফানেলটার মধ্যে হচ্ছে গিয়ে তোমার বলতেছে, এই যে ফানেলটার মধ্যে এই যে দেখো কালা কালা যেটা, এগুলো হচ্ছে হাইড্রিলা। তো এইটা হচ্ছে ফানেল, ফানেলের মধ্যে বলছে কাণ্ডগুলা যাতে থাকে এরকম ভাবে। হ্যাঁ, কাণ্ডগুলা কোনগুলা, এই দেখো এইভাবে গেছে, এইভাবে গেছে, এইভাবে বিভিন্ন ভাবে ছড়াছিটা আসেনি এই কাণ্ডগুলা, এগুলো যেন ছড়াই ছড়াই থাকে এভাবে রাখতে বলছে আর কি। কারণ পানি যে রাখছো, হ্যাঁ, এই পানিটার মাধ্যমে কি করবে, আবার কার্বন ডাইঅক্সাইড আছে, এ হচ্ছে কাণ্ডগুলোর মধ্যে ঢুকবে, কাণ্ডের মধ্যে কি আছে তোমার, ক্লোরোফিল আছে। এটার মাধ্যমে কি হবে, গ্লুকোজ তৈরি হবে, আর কি তৈরি হবে তোমার, এই অক্সিজেন তৈরি হবে। এই অক্সিজেনটা তৈরি হচ্ছে আমরা বুঝতে পারবো, দেখো এখন ছোট ছোট বুদবুদ আছে, গ্যাসের মতো বুদবুদ হয়ে বুদবুদ উপর দিকে উঠতেছে, তার মানে কি অক্সিজেন তৈরি হয়েছে এরকম আর কি। এরপর বিকারে আরো পানি ঢালো যাতে ফানেলের নলটা সম্পূর্ণভাবে পানিতে নিমজ্জিত থাকে। এই যে ফানেলটা নিছো, হ্যাঁ, এই যে ফানেলটা নিছো, এই ফানেলের পুরা নলটা, এই দেখো ফানেল, এই পুরা এই পুরোটা জিনিস হচ্ছে কি পানিতে যেন ডুবে থাকে, এদের পুরোটা আরো বেশি পানি নিতে বলছে আর কি, ঠিক আছে। এবার টেস্ট টিউবটা পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গুল দিয়ে বন্ধ করে ফানেলের নলের উপর এমনভাবে উল্টিয়ে স্থাপন করি যাতে টেস্ট টিউবের পানি বের না হয়ে যায়। অর্থাৎ ধরো তুমি একটা ছোট একটা টেস্ট টিউব নিছো, টেস্ট টিউবের মধ্যে একটা পানি নিচ ঢালছো, ঢাইলা তোমার বৃদ্ধাঙ্গুল দেয়া মুখটাকে চিপ দিবা, এবার যখন উল্টায় ঘুরাই লাগাবে তখন তো পানিটা পড়বে না, কারণ তুমি বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরে রাখছো এরকম আর কি। তা না পড়ার ফলে এবার ফানেলের যে মাথাটা আছে, মাথাটা পর্যন্ত ডুবাই দিছে, ঠিক আছে। এরপরে বলছে কিছুক্ষণ সূর্যের আলোর উপস্থিতি রাখতে। সূর্যালোয় কেন রাখা লাগবে, কারণ সূর্যালোয় হচ্ছে শক্তি যেটা ক্লোরোফিলকে সাহায্য করবে পাতাটা খুলতে, ঠিক আছে। পাতা যে পত্ররন্ধ্র আছে, হ্যাঁ, ওই যে সঙ্গী কোষ, এটা দেখালাম না, হ্যাঁ, সঙ্গী কোষ, এর মাধ্যমে স্ট্রোমাটা যেটা পত্ররন্ধ্র, এটা খুলবে, ফলে ওটার মাধ্যমে সে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনকে মিক্স করে, সরি, পানিকে মিক্স করে গ্লুকোজ আর অক্সিজেন তৈরি করবে। পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ মানে কি, তুমি কিছু সময় পরে কি দেখতে পারবা সেটা এখানে বলতেছে, কি দেখতে পারবা বলতেছে, পর্যবেক্ষণ বলতেছে
কিছু পর দেখতে পাবে হাইড্রিলা উদ্ভিদগুলো কাণ্ডের প্রান্ত দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হয়ে টেস্ট টিউবে জমা হচ্ছে এবং টেস্ট টিউবে পানি নিচে যাচ্ছে। এখন পানি কেন নিচে যাচ্ছে? কারণ পানি তো ব্যবহার হইতেছে। যত বেশি তুমি বুদবুদ তৈরি হবে, তত বেশি বিক্রি হইতেছে, তত বেশি পানি ব্যবহারে ইউজ করা হয়ে যাইতেছে। এই জন্য পানির লেভেল কমতে থাকবে এবং কি হবে, অক্সিজেন তৈরি হবে, বুদবুদের মাধ্যমে উপর দিকে উঠবে, এটা বলতেছে আর কি। এটা আমরা দেখতে পারবো। টেস্ট টিউবে প্রায় সম্পূর্ণ গ্যাসে পূর্ণ হলে উল্টানো অবস্থায় টানেলের বাইরে নিয়ে আসি। এই যে তুমি এই যে সেটআপটা দিছো, এটা বাইরে যেভাবে উল্টানো আছে সেভাবে নিয়ে আসবে আর কি। হ্যাঁ, এই টেস্ট টিউবটা আর কি। এবার দিয়েশলাই, বলছিলাম একটা মেসের কাঠি লাগবে। দিয়েশলাই একটা সদ্য নিবন্ত কাঠি টেস্ট টিউবের মুখে প্রবেশ করালে নিবন্ত কাঠিটি দপ করে জ্বলে উঠবে। এখন খেয়াল করো, আমরা জানি ধরো একটা নিবন্ত কাঠি মানে হচ্ছে তোমার দিয়েশলাইয়ের মধ্যে একটা কাঠি ছিল, যেটা ওই কাঠিটা তুমি যদি, হ্যাঁ, এ ধরো জাস্ট, এখন ধরো আমি তোমাকে বলি, আমরা যখন মেস কাঠি কিনি এটা শুধু ঘষলে কি হয়, এখানে তোমার হচ্ছে সারফেস যে অক্সিজেন সেটার সাথে রিয়েকশন হয়ে তোমার হচ্ছে এর সাসপেন্স কি হয়, বারুদ থাকে, সেখানে ফুয়েল থাকে, সেটা জ্বলে ওঠে, তাই না? তো এখন তো কাঠি তো তোমার নর্মালি এখন তো ঘষতেছো না, তাহলে জ্বলতে হলে অক্সিজেন লাগবে। এই জিনিসটা করতে হয়, যেহেতু তুমি অলরেডি টেস্ট টিউবের মধ্যে দেখো বুদবুদ তৈরি হচ্ছে অক্সিজেন। হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখো বুদবুদ গুলো তৈরি হচ্ছে, এটা এই যে বলা হয় অক্সিজেন। আর এই যে লম্বা যে জিনিসটা, এটার নাম হচ্ছে টেস্ট টিউব। আর পুরা যেটার মধ্যে পানি ধরে রাখছে এটার নাম বিকার। আর পানিটা দেখাইলো। আর ফানেল মানে যেটার মধ্যে হাইড্রিলাকে রাখছো, আর হাইড্রিলা হচ্ছে উদ্ভিদটা। তো এখন এই যে যেহেতু অক্সিজেন কি করবে, তোমার দেশলাই হচ্ছে যেহেতু অক্সিজেন পাইছে এবার, সে ধূপ করে জ্বলে উঠছে আর কি। তো দেশলাইটা কাঠি না ধূপ করে জ্বলে উঠলো। এটা থেকে কি প্রমাণ হয়েছে? এটা দ্বারা প্রমাণ হয়েছে যদি অক্সিজেন না থাকে তাহলে কি করবে না, আগুন জ্বলবে না। আগুন জ্বলতে হলে অক্সিজেন লাগবে। এই জিনিসটা এখানে প্রমাণ হয়েছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার, আমি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে বুঝতে পারবা। এই দেখো, এই যে পরীক্ষাটা, এই যে পরীক্ষাটা পরীক্ষাটা, এই পরীক্ষার জন্য কি কি লাগবে অলরেডি আমরা দেখছি, একটা বিকার লাগবে। এইটাকে বলা হচ্ছে তোমার বিকার। হ্যাঁ, ঠিক আছে। এবারে একটা ফানেল লাগবে, ওই দেখো দুধ ডালে বা বিভিন্ন টাইপের তেল ঢালে যায়, এটার নাম হচ্ছে ফানেল। একটা লাগবে টেস্ট টিউব। এই যে দেখো, এই যে টেস্ট টিউব, যে রক্তটা ব্লাড যখন দেও তোমার হাসপাতালে গিয়ে, একটা টিউব থাকে না যেটার মধ্যে রক্তটা ঢালে, এটা হচ্ছে টেস্ট টিউব। আর হচ্ছে দিয়াশলাইটা। হ্যাঁ, আর সতেজ জলজ হাইড্রিলা উদ্ভিদ। এই যে দেখো, এই যে সবুজ সবুজ, এটা জলের মধ্যে থাকে, এই হচ্ছে হাইড্রিলা। এবার কি লাগবে? পানি লাগবে। এই যে দেখো একটা পানির ছবি এখানে ধরো মামা দিলাম। এরপর কি লাগবে? দিয়াশলাই লাগবে, এই যে দিয়াশলাই দিলাম। এই সবগুলা মিলে এভাবে সেটআপ দিতে হবে। দেখো, এই দেখো, এই যে দেখো, এই যে ফানেলের মাথাটা এটা, আর এটা পুরো ফানেলের উপর অংশটা। এটার মধ্যে দেখো হাইড্রিলা, যে হাইড্রিলা সবুজ উদ্ভিদটা সেটা রাখছো। আর এই পুরোটা হচ্ছে উল্টাই রাখছো আর কি, টেস্ট টিউবটা ফানেলের এই যে ফানেলের মাথার সাথে। ফলে এখানে যে সবুজ, এখানে কি করবে তোমার, তো এখানে হচ্ছে কি করবে তোমার, এই যে বায়ুমণ্ডল যেটা আছে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড অলরেডি আছে, এই কার্বন ডাইঅক্সাইড গুলো এখান থেকে ঢুকবে আর কি। ঠিক আছে, আর অলরেডি এখানে পানি আছে, তো কার্বন ডাইঅক্সাইড পানি লাগবে কি, সূর্যের আলো, তো তুমি সূর্য আলো তো রাখছো, তখন ক্লোরোফিলের মাধ্যমে পত্রান্তরে ঢুকবে, ফলে বিক্রিয়া হয়ে অক্সিজেন তৈরি করবে। এই অক্সিজেন গুলো হচ্ছে তোমার কি করবো, উপর দিকে উঠে যাবে আর কি। এরপরে হচ্ছে এইটা এখানে চিত্রগুলো দেখাচ্ছে কোনটাকে কি বলে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো, বুদবুদে তৈরি হয়েছে। এখন তোমাদের এই যে বিটিভি টেলিভিশনে এটার একটা ভিডিও আছে, ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। এবং এই পদ্ধতির মাধ্যমে রয়েছে আছে পেরেছো এবং দিয়াশলাই। সাবধানে শেষ। এরপর কি হয় সেটা পর্যবেক্ষণ করবে। কোন গাছ সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা। নিচের মতো করে পরীক্ষাটি করি। এই দেখো বিকার পানির নিচে উপকরণ: একটি বিকার, হাইড্রিলা উদ্ভিদ, পানি, একটি ফানেল, একটি টেস্ট টিউব ও দিয়াশলাই। পদ্ধতি: প্রথমে একটি বিকার নেই, তো বিকারে পানি নিবে, বিকারে কিছু হাইড্রিলা উদ্ভিদ রাখি যাতে হাইড্রিলার কাণ্ডগুলো উপরের দিকে থাকে। দেখো ফানেলটা সোজা করছে। বিকারটির 3 ভাগের 2 ভাগ পানি দিয়ে পূর্ণ করি। হাইড্রিলার উপরে একটি ফানেল স্থাপন করি যাতে ফানেলের নলটি সম্পূর্ণ পানিতে ডুবে থাকে। একটি পানিপূর্ণ টেস্ট টিউব
বৃদ্ধাঙ্গুলি দিয়ে বন্ধ করে দেখো ফানেলের টেস্ট উপর টিউবটা উল্টায় উল্টিয়ে রাখতেছে, স্থাপন করি। এই দেখো অক্সিজেন গ্যাসগুলো বাইরেতেছে, লক্ষ্য রাখতে সূর্যের আলো হবে আছে। যেন টেস্ট টিউব থেকে পানি বের না হয়। এরপর সম্পূর্ণ বিকারটি সূর্যালোকে রাখি। 3 দিন কিছুক্ষণ পাড়ায়, হ্যাঁ 3 পর্যবেক্ষণ দিন। করি। কি দেখা যাচ্ছে? হাইড্রিলা উদ্ভিদগুলোর কাটা অংশ দিয়ে বুদবুদ আকারে গ্যাস টেস্ট টিউবের উপরের অংশে জমা হচ্ছে এবং পানি নিচে নেমে যাচ্ছে। টেস্ট টিউবটি গ্যাসে পূর্ণ হলে বৃদ্ধাঙ্গুল দিয়ে এই ধরো টেস্ট বন্ধ টিউবটা ধরো করে পুরো বিকার অক্সিজেন ভরে থেকে গেছে, বাইরে হ্যাঁ নিয়ে আসি। এখন তুমি বিদ্যুৎ দৈরা করে দিয়াশলাইয়ের রাখবা, একটি জ্বলন্ত নাহলে তো গ্যাসটা কাঠি বেরিয়ে যাবে। টেস্ট টিউবের মুখে তখন দেখো প্রবেশ তুমি করাই দেখো দিয়াশলাইটা এবং দিছো, কাঠিটি লগে লগে ধপ জ্বলে উঠছে, করে ঠিক আছে, জ্বলে সাথে উঠল। সাথে। সিদ্ধান্ত: এখান জ্বলন্ত থেকে বোঝা কাঠিটি যাচ্ছে কি, ধপ করে জ্বলা এখান থেকে বোঝা যাচ্ছে অক্সিজেনটা কি করবে না, আলো আগুন জ্বলবে না এবং সেখানে অক্সিজেনটা তৈরি হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টারটা খুবই ছোট। একটা হচ্ছে উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে এটা দেখলাম, আর অক্সিজেন তৈরি হয় সেটা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখালাম। এবার হচ্ছে তাৎপর্য এবং ভূমিকা, আমাদের জীবনে কি কি ভূমিকা আছে দেখো। সালোকসংশ্লেষণের মধ্যে আর সূর্যালোক এবং জীবন একটা সেতু বন্ধন তৈরি হয়, হ্যাঁ এই দুইটার মধ্যে একটা বন্ধন তৈরি হয়, এটা বলা হয় সেতু বন্ধন, একটা বন্ধন তৈরি হয়। তাহলে দেখো এখানে কি কি জায়গায় ভূমিকা রাখে, খাদ্য উৎপাদনের ভূমিকা রাখে, যে জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য যে শর্করা একমাত্র সালোক সংশ্লেষণের মাধ্যমে তৈরি হয়। এই যে গ্লুকোজটা তৈরি হইলো এটা একমাত্র সালোক সংশ্লেষণের মাধ্যমে তৈরি হয় আর কি। প্রাণী হোক আর উদ্ভিদ হোক, জীবের কর্মচাঞ্চল্য, কর্মচাঞ্চল্য হচ্ছে সে দেশে উদ্দীপনা পাবে, সে একটা শক্তি পাবে, হ্যাঁ কাজ করার জন্য। সেটা মূলে কি আছে? খাদ্য। খাদ্য না খেলে তো হবে না, কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক আছে। এখন ধরো তুমি খাবার যে খাইলা, খাবারটা আবার কি হবে? হজম হইতে হবে, ভাঙতে হবে, ভাঙে বিভিন্ন জিনিস তোমার এনজাইম বিভিন্ন জিনিস তৈরি হইতে হবে তোমার শরীরের জন্য যেটা লাগবে, এগুলো আবার রক্তের মাধ্যমে বা কোষের মাধ্যমে বিভিন্ন দেহে কি হবে ছড়াই ছিটে যাইতে হবে। ওই প্রক্রিয়া হচ্ছে শ্বসন। তার মানে সালোক সংশ্লেষণ হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যেখানে খাবার তৈরি হয়, আর শ্বসন হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যেখানে খাবারটা কি হয় তোমার বিক্রিয়া করে ভাঙ্গে, হ্যাঁ অন্যান্য জিনিস তৈরি করে প্রোটিন মনি তৈরি করে সেগুলা বিভিন্ন অংশে ছড়ায় ছিটা যায় আর কি, এবং সেখান থেকে আমরা খাবারটা ভাঙ্গে সেখান থেকে আমরা এনার্জি পাই। তো এটি বলছে শ্বসনের ফলে শক্তি নির্গত হয়, তাই তাপ শক্তি সরবরাহকারী শ্বসন প্রক্রিয়াটির উপর উদ্ভিদ ও প্রাণীর একান্তভাবে নির্ভরশীল। তার মানে এখানে যেহেতু শক্তি উৎপন্ন হইতেছে এখন আমরা এনার্জি পাই, তো সেটা তাপ শক্তি হোক আর অন্যান্য যত এনার্জি আছে সেগুলো সবগুলো হোক। তার মানে শ্বসক এবং সালোক সংশ্লেষণ একটা পরস্পর দুইটা কি খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া উদ্ভিদের জন্য, এইভাবে খাদ্য তৈরি হয় এবং খাদ্য ভাঙ্গে, ঠিক আছে। এরপর হচ্ছে গ্যাসের বিনিময়, এটা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন আর কি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। এটা আমরা দেখছিলাম যে পাতার মাধ্যমে শোষণ করে, হ্যাঁ হচ্ছে আমার পাতাটা প্রকৃতি থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে। ফলে প্রাণীকুলের জন্য ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং শ্বসনের জন্য অত্যাবশ্যক অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহের করে পরিবেশে দূষণমুক্ত করে। এই যে ধরো ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড কি, কার্বন ডাইঅক্সাইড যত বেশি বাইরে যাবে গ্রিন হাউস গ্যাস তৈরি হবে, এসিড বৃষ্টি হবে, ফলে তোমার আবহাওয়া খারাপ হবে আর কি, ঠিক আছে। তো এটা দেখো যত বেশি অক্সিজেন তোমার গাছ এটা শোষণ করে ফেলতেছে, তার মানে কি প্রকৃতিতে বায়ুমণ্ডলে এটা কমে যাচ্ছে, তার মানে তোমার রিস্ক কম আর কি, ঠিক আছে। আবার ধরো আমাদের যে শ্বসন প্রক্রিয়ার জন্য খাবার খামো ভাঙবে টাঙবে এগুলোর জন্য আমাদের কি লাগবে? অক্সিজেন লাগবে। এই অক্সিজেনটা হচ্ছে বায়ুমণ্ডলে কি করতেছে? বাড়তেছে, যেহেতু অক্সিজেন হচ্ছে গিয়ে পাতা তোমার উদ্ভিদ তৈরি করতেছে এবং বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে, এই জন্য এই অক্সিজেনটা পরবর্তীতে আমরা বায়ুমণ্ডল থেকে নিতে পারি আর কি শ্বাসের মাধ্যমে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে একদিকে অক্সিজেন বাড়তেছে আরেকদিকে কার্বন ডাইঅক্সাইড কি কমতেছে, তো এটা ভালো আর কি। উদ্ভিদ উপরে আচরণ থেকে বোঝা যায় জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর। অর্থাৎ এই যে জীবন অস্তিত্ব কার্বন ডাইঅক্সাইড তৈরি মানে কমে যাবে বা অক্সিজেন বাড়বে বা উদ্ভিদের রক্ষা হবে বা প্রাণীর রক্ষা হবে, এটা পুরোটাই সালোক সংশ্লেষণের উপর নির্ভর করতেছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হলে মানব সভ্যতা নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাবে, স্বাভাবিক, কারণ কোনো শক্তি তৈরি হবে না, খাবার তৈরি হবে না, কেউ বাঁচবে না। যে কারণে আমাদের উদ্ভিদ রক্ষায় কি করতে হবে? আরো সচেতন হতে হবে, বেশি বেশি গাছ লাগাইতে হবে। তো এই চ্যাপ্টারটা খুবই ছোট, শেষ তিনটা চ্যাপ্টার, তিন অংশ, জাস্ট সালোক সংশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ, কিভাবে তৈরি হয়, সালোক সংশ্লেষণ যে অক্সিজেন তৈরি হয় সেটা পরীক্ষাটা, আর এই সালোক সংশ্লেষণ কেন জরুরি আর কি মানব দেহের জন্য, জীবনের জন্য। বলছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য তৈরি হয়? এই যে আমরা জানি গ্লুকোজ তৈরি হয়, সরি আমরা জানি গ্লুকোজ তৈরি হয় এবং গ্লুকোজটা হচ্ছে কি শর্করা জাতীয় খাবার। আর মাছ মাংস দুধ ডিম সেটা হচ্ছে আমিষ, স্নেহ মানে চর্বি জাতীয় খাবারগুলো, আর ভিটামিন তো জানি ফলমূল থাকে। আচ্ছা, এবার কি বলছে দেখো, হিমু বিকালে মাঠে ফুটবল খেলতে যায় কিন্তু মাঠের মাঝে ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখে, তখন সে ঘাসের উপর ইটটি থেকে সরিয়ে ফেললো এবং দেখে যে ইটের নিচে গাছগুলো বিবর্ণ হয়ে গেছে, অথচ পাশের গাছগুলো কি রয়ে গেছে? সবুজই রয়ে গেছে। এখন আমরা বলছিলাম কি, তোমাকে গত ক্লাসে বলছিলাম যে সূর্য নর্মালি কি হয়, হ্যাঁ ক্লোরোফিলের কাজ
বা তোমার কাণ্ডের কাজ হচ্ছে কি আলোর দিকে নিয়ে যাওয়া, কারণ অন্ধকারে তো সে আলো পাবে না, তো ফলে খাবার তৈরি করতে পারবে না, তাই না? এই জন্য সে অন্ধকার থাকতে চায় না, সে পথ বিচারে কিভাবে আলোর দিকে আসবে। এখন দেখো তুমি ঈদ দিয়ে যখন ঢেকে দিছো, তখন কি গেলে বিবর্ণ হয়ে গেছে, কেন? তুমি ঈদ দিয়ে ঢেকে দিছো মানে কি, সে জায়গায় আলো পৌঁছায় না, মানে অন্ধকার হয়ে গেছে। তো অন্ধকার হয়ে গেলে কি হবে, সবুজ ক্লোরোফিল কি আর থাকবে, মারা যাবে। ফলে এগুলো বিবর্ণ হয়ে গেছে, বর্ণহীন সাদা হয়ে গেছে। কিন্তু আশেপাশে যেগুলোতে কি ছিল, সূর্যের আলো ছিল, এগুলো কিন্তু ঠিকই সবুজ রয়ে গেছে। পাশের গাছগুলো সবুজ থাকার কারণ কি? কারণ এখানে সে পানি হয়েছে ঠিক মতো, কার্বন ডাইঅক্সাইড পাইছে এবং সূর্যের আলো পাইছে, তিনটা পাওয়ার কারণে কি হয়েছে, এখানে সবুজ রয়ে গেছে আর কি। ঠিক আছে, তো উত্তর তিনটাই হবে। তাও কোনটা দিছে, গাইড থেকে দেখে নিও। যে প্রক্রিয়ার জন্য ঘাস বিবর্ণ হয়ে গেছে, হ্যাঁ, অক্সিজেন সরবরাহ করে, সরি এটা আমি দেখি, দেখো, যে প্রক্রিয়ার জন্য ঘাস বিবর্ণ হয়েছে তা, এখন গাছটা বিবর্ণ হয়ে গেছে কি কোনটার জন্য, তোমার সালোক সংশ্লেষণ পায় নাই, তাই না? সূর্যের আলো পায় না, এই জন্য। তো ওই প্রক্রিয়াটা কি করে, অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে, তাই না? জীবজগতের ওই প্রক্রিয়ায় শ্বাসের মধ্যে অক্সিজেন কিন্তু সরবরাহ হয়, কারণ শ্বাস সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড খেয়ে ফেলতেছে কেটা, উদ্ভিদ। সরবরাহ, প্রকৃতি সরবরাহ করতেছে কি, অক্সিজেন। সে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, বিনিময়ে অক্সিজেন দিচ্ছে, তার মানে কি সরবরাহ করতেছে। জীবজগতে ভারসাম্য রক্ষা হচ্ছে, তার মানে উদ্ভিদও কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, প্রাণী, মানুষ এরা কি নিচ্ছে, অক্সিজেন নিচ্ছে, তার ভারসাম্য রক্ষা করতেছে, সবাই যার যার অংশ নিতে পারতেছে। কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে না, কার্বন ডাইঅক্সাইড নর্মালি সরবরাহ করে না। কার্বন ডাইঅক্সাইড কি করে, এরা গ্রহণ করে ফেলে, তাই না? সরবরাহ করে না, সরবরাহ করে মূলত অক্সিজেন। তা আমার মতো উত্তর একদিকে হওয়ার কথা, তাও দেখে নিয়ে কোনটা দিছে। এবারে দেখো, একটা হচ্ছে বেলজার দিছে, এখানে উদ্ভিদ। এখানে দেখো মোমবাতি দিছে এবং একটা উদ্ভিদ দিছে। আর আরেকটা বেলজার দিছে, সেখানে কি আছে, বেলজার মানে কোন একটা ছাউনি দিয়ে রেখে দিছে আর কি, উদ্ভিদ। এখানে কি আছে, সূর্যের সরি মোমবাতির আলো আছে, আরেকটা আছে তারা রেখে দিছে, হ্যাঁ। সালোক সংশ্লেষণ কাকে বলে এটা আমরা জানি, যে ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদ তার যে পানি এবং কার্বন ডাইঅক্সাইড এটা মিলে যে শর্করা যদি খাবার তৈরি করে থাকে, বলা হয় সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন? তুমি বলবে সালোক সংশ্লেষণের অত্যাবশ্যক উপাদান হচ্ছে ক্লোরোফিল, এবং ক্লোরোফিল উদ্ভিদের পাতা থাকে, সেখানে পত্ররন্ধ্র থাকে, এবং সেখানে অনেক পাতার বড় বড় অংশ থাকে, সেটা অনেক চওড়া হয়। ফলে এখানে অনেক ক্লোরোফিল থাকে, অনেক পত্ররন্ধ্র থাকে, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আদান প্রদান অনেক বেশি হয়। ফলে এখানে তোমার পাতাই বেশি হয়। তবে যে যে সকল উদ্ভিদগুলোর কাণ্ড, হ্যাঁ, পাতা ছাড়াও যে কাণ্ডগুলো নরম, কচি, সবুজ, এখনো কিছু কিছু ক্লোরোফিল থাকে, ওখানে কিছু কিছু খাবার তৈরি হয়। কিন্তু মোটা দাগে বেশিরভাগ কি তৈরি হয়, প্রধানত বেশিরভাগ কোথায় তৈরি হয়, পাতায় তৈরি হয়, কারণ পাতা পত্ররন্ধ্র বেশি, চওড়া বেশি, ক্লোরোফিল বেশি। মোমবাতিতে জলে থাকার কারণ ব্যাখ্যা করো। এই যে দেখো, তুমি যে ধরো এখানে উদ্ভিদ কি করলো, ক্লোরোফিল, হ্যাঁ, এর সাহায্যে কার্বন ডাইঅক্সাইড আর পানিকে কাজে লেগে সে গ্লুকোজ আর অক্সিজেন তৈরি করলো। এই অক্সিজেনটা তো উড়ে চলে যাবে, তাই না? তুমি দিয়ে এখন দেখো বোলজার বেলজার দিয়ে কি করলে, পুরোটাকে ঢেকে দিলে। তো ঢেকে দেওয়ার ফলে যেটা হইলো, ঢেকে দেওয়ার ফলে অক্সিজেন এখান থেকে পালাতে পারে না, অক্সিজেনের ভিতরে রয়ে গেছে। এই জন্য মোমবাতিটা কি জ্বলে রয়েছে, কেন জ্বলে রয়েছে? কারণ মোমবাতি জ্বালতে হলে কি করবে, গ্যাসটার পাশাপাশি অক্সিজেন লাগবে, অক্সিজেনটা কিন্তু এখান থেকে বের হতে পারে না। এই যে পাতা যে অক্সিজেন তৈরি করতেছে প্রকৃতির মধ্যে, সেটা বের হতে পারে না, সেটা এটা এই যে তোমার ঢাকনিটা, সেটা সাউন্ডের মধ্যে রয়ে গেছে, ফলে এটা জ্বলে রয়ে গেছে। ঠিক আছে, পুরো প্রক্রিয়াটা সালোক সংশ্লেষণ কিভাবে হয়, কিভাবে অক্সিজেন তৈরি হয়, পুরোটা ব্যাখ্যা করবা। গাইড দেখে নিয়ে কতটুকু উত্তর লেখছে। এরপর বলছে কি, চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারের গাছটি বেঁচে থাকবে কি? উত্তর সম্পর্কে যুক্তি দাও। গাছটা বাইরে থাকবে কিনা বলছে। এই যে ধরো তুমি এই ধরনের ডাইকে দিলা, এখন গাছটা তো বাইরে থাকবে না নরমালি, কেন বাইরে থাকবে না চিন্তা করো। এই যে তুমি একটা ফয়েল পেপার দিয়ে কাগজ দিয়ে পুরোটাকে ঘুরিয়ে দিলা, এখন কি অক্সিজেনের কি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কি বিনিময় হবে? বিনিময় না হলে তোমার ক্লোরোফিলের মধ্যে প্রবেশ করবে না কার্বন ডাইঅক্সাইড, বা সূর্যের আলো ঠিক মতো পৌঁছাবে না, একটা সময় পর কি হবে, মারা যাবে, তাই না? এই পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করবো। আর এখানে কার্বন ডাইঅক্সাইড আর এখানে একটা জিনিস মিসিং দিছে। মিসিং জিনিসটা কি আমরা জানি, পানি। আলো এবং ক্লোরোপ্লাস্টের সাহায্যে, ক্লোরোপ্লাস্টের সাহায্যে পানি এবং অক্সিজেন তৈরি করে। কি উল্টো কাজ হয়ে গেল, পানি অক্সিজেন থেকে আসলো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এটা কি অক্সিজেন, আর এখানে আচ্ছা সরি, এখানে একটা মিস হবে, এখানে এস থাকবে, এস। এসটা কি গ্লুকোজ, হ্যাঁ। কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে ক্লোরোপ্লাস্টের সাহায্যে কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। এগুলোটা হবে গ্লুকোজ, সাথে অল্প কিছু আরো বেশি পানি তৈরি হবে, আর হচ্ছে অক্সিজেন তৈরি হবে। আলোক পর্যায় কাকে বলে? ওই যে তোমার সালোক সংশ্লেষণ যে পর্যায়টি তোমার হচ্ছে সূর্যের উপস্থিতি ঘটে, সেটা হচ্ছে আলোক পর্যায়। রাতে সালোক সংশ্লেষণ হয় না কেন? তুমি বলবো রাতে সূর্যের আলো থাকে না, ফলে ক্লোরোপ্লাস্ট কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে খাবার তৈরি করতে পারে না। তো সালোক সংশ্লেষণ হইতে হলে সূর্যের আলো লাগবে মাস্ট। তো রাতে যেহেতু অন্ধকার, সূর্যের আলো থাকে না, এই জন্য সালোক সংশ্লেষণ হয় না। উদ্দীপকের উল্লিখিত বিক্রিয়া কিভাবে অ্যাস যোগ করে তৈরি হয়? অ্যাস হচ্ছে এই গোলাটা আর কি, মানে এই গোলাটা, এটা হচ্ছে তোমার কি গ্লুকোজ। তাহলে তুমি পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করবা। এই যে এখানে বলছিলাম না,
তোমার উদ্ভিদ কি করে, তোমার পাতার পাতার মধ্যে কি থাকে, পত্ররন্ধ্র থাকে, সেই পত্ররন্ধ্রে কার্বন ডাইঅক্সাইড ঢুকে সেখানে সূর্যের আলো উপস্থিতি ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড এবং গ্লুকোজ তৈরি হয়। এবার বিক্রিয়াটা লিখবা। এখানে দুইটা পর্যায়ে থাকে, একটা আলো একটা অন্ধকার। তো এটা এখান থেকে লিখে দিবা, এটাই লেখা করতে হবে। জীবজগতের উল্লিখিত বিক্রিয়াটি গুরুত্ব, এই যে এখানে সালোক সংশ্লেষণ হচ্ছে, এটা গুরুত্ব কি? এই যে এখানে আমরা এর পড়ছি না যে জীবজগতের গুরুত্ব, এই যে খাদ্য তৈরি করা এবং গ্যাসের বিনিময় করা, তো এই জিনিসটা দুটোটা ভালো করে লিখে দিবে আর কি, ঠিক আছে? কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1 2 নম্বরের জন্য। পাতা কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে ব্যাখ্যা করো। তুমি বলবা পাতা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে। সূর্যের আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকে, আর অলরেডি পাতার মধ্যে বা জীবদের মধ্যে মূলরুমের সাহায্যে পানি থাকে, এই দুইটা মিলে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট কি করে, তোমার খাদ্য তৈরি করে। এক লাইন দুটো লিখে দিবা। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের অনন্য অঙ্গের তুলনায় পাতায় বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করো। উদ্ভিদের অন্যান্য অঙ্গ কি, ধরো তোমার হচ্ছে ফুল, ফল, কাণ্ড, মূলরুম, এগুলাতে কিন্তু সবুজ অঙ্গ কম থাকে এবং কি থাকে, ক্লোরোপ্লাস্ট কম থাকে। তো না থাকার কারণে পাতা বেশি থাকে, এজন্য পাতা বেশি হয়, ঠিক আছে? গ্যাসের আদান প্রদানের ক্ষেত্রে পাতাটির ভূমিকা ব্যাখ্যা করো। অবশ্যই, ধরো পাতার পত্ররন্ধ্র থাকে স্টোমাটা, ওই যে দেখলাম সঙ্গী কোষ, এগুলো কি হয়, শিখা কোষ, এগুলো কি হচ্ছে তোমার ছিদ্রগুলো ওপেন হয়ে যায়, এখানে কার্বন ডাইঅক্সাইড ঢুকে, এবারে সালোক সংশ্লেষণ হয়, খাবার তৈরি হয়, সাথে অক্সিজেন তৈরি হয়। তো কার্বন ডাইঅক্সাইড নিজে গ্রহণ করে, শোষণ করে, আর বাকিটা সে ছেড়ে দেয়, ওইটা আবার মানব দেহ বা প্রাণীগুলো নিয়ে থাকে। তাহলে আদান প্রদান হওয়ার জন্য ছিদ্র না থাকলে কি হইতো, এই আর কি। তো এখানে 1 লাইনে 2 লাইনে লিখে দিবা। তো এই চ্যাপ্টারটা খুবই ছোট, তো এতটুকু যা পড়লাম এটা ভালো করে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা, একবার মুখস্থ করে ফেলবা, কয়েকবার রিডিং করলে মুখস্থ হয়ে যাবে। আজকে ক্লাস এতটুকুই।